কোনো একটি দেশের মাটি, পানি ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। জিআই পণ্যের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা হল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। উইপো এর নীতিমালা মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক ডিপার্টমেন্ট ডিপিডিটি বাংলাদেশে জিআই পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। বাংলাদেশে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত 51টি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এই জিআই পণ্যগুলো কৃষি, হস্তশিল্প, খাদ্য সামগ্রী এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। বাংলাদেশের 51টি জিআই পণ্য কি কি এবং কোন জেলায় কোন জিআই পণ্য পাওয়া যায় তা জানতে পারবেন আজকের এই কন্টেন্ট থেকে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি। বাংলাদেশের জামদানি শাড়ি ব্যতীত 50টি জিআই পণ্য হলো বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারি ভোগ চাল, বাংলাদেশের কালিজিরা চাল, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাইনবাবগঞ্জের আশিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর গাছ, মৌলভীবাজারের আগর আতর, মুক্তাগাছার মন্ডা, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর অমৃতসাগর কলা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, জামালপুরের নকশি কাঁথা, টাঙ্গাইলের শাড়ি, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজারীপুরি লিচু, সিরাজগঞ্জের গামছা, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ঢাকায় ফুটিকার্পাস তুলা, কুমিল্লার খাদি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতাবোড়ো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কুমারখালীর বেডশিট এবং দিনাজপুরের বেদেনা লিচু।